বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড়। বছরব্যাপী দূর দূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে। তবে পাহাড়ের একাংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে। তাই পাহাড়ের ন্যাড়া অংশে বুধবার সাত সকালেই সিড বোম অর্থাৎ বীজ বোম ফেলল বন দফতর। গত বছর ঠিক এরকম সময়ে পাহাড়ের রুক্ষ ও ন্যাড়া অংশে সিড বোমা ফেলে বন দফতর, আর তাতেই অভাবনীয় সাফল্য আসে। এবছর 1000 পিস বোমা পাহাড়ের বিস্তীর্ণ ন্যাড়া অংশে ছড়িয়ে দেওয়া হলো বলে জানালেন ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস। শিশু, বামলা, বট, চটরা, সুয়াবুল, সিরিজ সহ বেশ কিছু গাছের বীজ মাটির মন্ডের আকারে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, যা পাহাড়ের রুক্ষ অংশে সহজেই চারা তৈরি করতে পারবে। পাশাপাশি শতাধিক বৃক্ষ জাতীয় চারা লাগানো হয় পাহাড় জুড়ে। আজ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে শুশুনিয়া মাঙ্গলিক সংঘের যুবকেরা। বন মহোৎসব উপলক্ষে ছাতনা বন বিভাগের আয়োজিত এই ধরনের আয়োজিত কর্মসূচিতে যোগদান করতে পেরে খুশি তারা। গত বছরের মতো এবছরেও এই সিড বোমাতে সাফল্য আসবে বলেই মনে করছে ছাতনা বন দফতর। আজকে বন মহোৎসব উপলক্ষে আমাদের রেঞ্জার ম্যাডাম একটা কর্মসূচি গ্রহণ করেছেন। শুশুনিয়া পাহাড়ে যে সকল রুক্ষ জায়গাগুলো আছে সেগুলো যাতে গাছ তৈরি হয় সেই জন্য সিড বোম এখানে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে এবং ছোট ছোট চারা বিভিন্ন মাটির সঙ্গে যাতে লাগানো যায় আর কি, মানে সেগুলো যেমন তৈরি হয় সেগুলোর জন্যে সব জায়গায় কুড়ে করে একটা করে গাছ আমরা লাগিয়েছি। কতটা ভালো লাগছে এই ধরনের একটা কর্মসূচিতে যোগদান করতে পেরে? আগের বছর ম্যাডাম এটা করেছিলেন, শুনেছিলাম আমরা যোগদান করতে। আজকে আমরা আগের বছরের মতন শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটার সাকসেস যেহেতু পেয়েছি, তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব, কারণ আমাদের বন দফতরের এখন বন মহোৎসব চলছে। সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি 1000টা মতন বানিয়েছি, হয়তো আরও বানাবো ভবিষ্যতে। মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি, মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যাও করব, যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্যাও করব। এবারে এটা ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে। কি কি বীজ দেওয়া হয়েছে এই সিডবোমে? একদম দেশি গাছের দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে, যেমন বট, অশ্বত্থ, শিশু, ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি। বিশেষত বট গাছটা এবং জোর গাছ যেটা, এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি। এটা আপনারা জানেনই, বট অশ্বত্থ নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন আর কি কাজ করে। মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই, সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন পাখি বলুন। এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয় ইম্পর্টেন্সও আছে। চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না, তো আমরা ওই জন্য এই গাছগুলোকে এবারে বেশি টার্গেট করেছি যাতে এদের সার্ভাইভালটা আমাদের থাকে আর কি। পাহাড়ে বীজ বোমগুলো আমরা তৈরি করি মাটি, গোবর সার, জৈব সার দিয়ে, তার মধ্যে বীজগুলোকে ছড়িয়ে সেইগুলোর মণ্ড বানিয়ে একটু রোদে হালকা শুকানো হয়, তারপরে সেটাকে সঙ্গে সঙ্গে আর কি নিক্ষেপ করা হয়। কোন জায়গায় এই সিডবোমগুলো ছড়ানো হয় পাহাড়ে যে জায়গাগুলোতে গাছের মানে কি বলবো মানে সিড গ্রিন কাভারটা যেখানে কমে গেছে আর কি, বা ফাঁকা জায়গা যেগুলো আছে সেই জায়গা সবকটা জায়গাতেই মোটামুটি আমরা এইবারে কভার করব। যেহেতু আমরা এত লোকের সাপোর্ট পাচ্ছি, তো তাদের সহযোগিতায় আমরা সেই সব জায়গাগুলোকে কভার করব, এটাই আমাদের এবারে প্ল্যান আছে।